ঝিনুক মালার নাম শুনেছো তোমরা? 90 দশকের ছেলেমেয়েরা তো নিশ্চয়ই শুনেছো। ছোটবেলায় মা গরম দুধে ভিজিয়ে খেতে দিত আমাকে। তবে এখন এই ঝিনুক মালা নয়, সেই রূপে এই ম্যাক্রনি পাস্তা নিয়ে এসেছিলাম মেট্রো থেকে। পাস্তা বানানোর হরেক রকম নিয়ম আছে, তবে তথাকথিত প্রথা মেনে আমি সেই চাউমিনের মতোই পাস্তা বানাই, জানো তো। ফ্রাইং প্যানে অল্প রিফাইন তেল দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ। সেটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো তাতে আলু। তোমরা পারলে কিন্তু চন্দ্রমুখী আলু দিও, তাহলে আলুটা যখন ভাজা হয়ে গেলে নরম হবে, সেটা খেতেও বেশ ভালো লাগে। আমি তো প্রথমে রসুন কুচি দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে ভাজাগুলো একটু সাইড করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। সেটা ভেজে নেওয়ার পর এবারে দেবো ডিম। তবে ডিম কিন্তু আমি সবসময় আগে বাটিতে ভেঙে নিই, কারণ যদি কোনো ডিম খারাপ হয়ে যায় তাহলে তো পুরো খাবারটাই একদম গেল। ডিম ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প করে গোলমরিচ গুঁড়ো। তারপরে আর কি পাস্তাগুলো দিয়ে দেবো, আর দেবো টমেটো সস। টমেটো সস কিন্তু বেশ পরিমাণ মতো লাগে, তাতে খেতে ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পাস্তা। তোমরা কে কিভাবে পাস্তা খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। টাটা।